আসসালামু আলাইকুম। স্পেশাল জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের সংবিধান। সংবিধানের উপর ধারাবাহিক 3 পর্বের আজকে দ্বিতীয় পর্ব। বাংলাদেশের আপিল বিভাগের মোট কতজন বিচারক? আপিল বিভাগের 11 জন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয় কত সালে? 1973 সালে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয় 1973 সালে। সংসদে মহিলাদের আসন সংখ্যা কতটি? সংসদে মহিলাদের আসন সংখ্যা হল 50টি। বাংলাদেশ সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিল কত টাকা? বাংলাদেশ সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিল সেই সময়ে 14,000 টাকা। বাংলাদেশ সংবিধানে কতটি তফসিল রয়েছে? বাংলাদেশ সংবিধানে 7টি তফসিল রয়েছে। বাংলাদেশ সংবিধানের মূল অংশটি কোথায় সংরক্ষিত আছে? বাংলাদেশ সংবিধানের মূল অংশটি জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। বাংলাদেশ সংবিধানে চতুর্থ ভাগ কি? বাংলাদেশ সংবিধানে চতুর্থ ভাগ হল নির্বাহী বিভাগ। আইনের দৃষ্টিতে সবাই সমান, এটি কোন অনুচ্ছেদে আছে? এটি 27 নম্বর অনুচ্ছেদে আছে। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার শুরু কোন অনুচ্ছেদ থেকে? বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার শুরু 26 নম্বর অনুচ্ছেদ থেকে। সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্যতা কত বছর? সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্যতা হচ্ছে 25 বছর। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত হবার বয়স কত? রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার বয়স কত? বাংলাদেশে প্রধানমন্ত্রী হবার নির্বাচিত বয়স হচ্ছে 25 বছর। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের অধিকার আছে কোন অনুচ্ছেদে? রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার আছে 49 নম্বর অনুচ্ছেদে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ কোন অনুচ্ছেদে আছে? এটা আছে 22 নম্বর অনুচ্ছেদে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কোন সালে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয় 2007 সালে। অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা উল্লেখ আছে কোন অনুচ্ছেদে? অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা উল্লেখ আছে কোন অনুচ্ছেদে? 17 নম্বর অনুচ্ছেদে। সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের কত শতাংশ ভোটের প্রয়োজন? 2/3 সংসদ সদস্যের ভোটের প্রয়োজন বাংলাদেশ সংবিধান সংশোধনের জন্য। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী হয় কত সালে? বাংলাদেশ সংবিধানে ষোড়শ সংশোধনী হয় 2015 সালে। বাংলাদেশের সংবিধান কোন ধরনের? বাংলাদেশের সংবিধান লিখিত। পঞ্চদশ সংশোধনী পাশ হয় কত সালে? পঞ্চদশ সংশোধনী পাশ হয় 2011 সালে। সংবিধানের হস্তলেখক কে ছিলেন? সংবিধানের হস্তলেখক ছিলেন আব্দুর রউফ। সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় কত সালে? 1979 সালে। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার দেওয়া আছে কোন অনুচ্ছেদে? আসলে প্রশ্নটি হওয়া উচিত ছিল বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার দেওয়া আছে কোন অধ্যায়ে বা কোন ভাগে? সেটি হচ্ছে 3য় ভাগে। বাংলাদেশ সংবিধানের কতটি ভাগ বা অধ্যায় রয়েছে? বাংলাদেশ সংবিধানের 11টি ভাগ বা অধ্যায় রয়েছে। জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? জাতীয় সংসদের
প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। এ পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে কতবার? এ পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে 16 বার। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। বাংলাদেশ সংবিধান রচিত হয় কত সালে? বাংলাদেশ সংবিধান রচিত হয় 1972 সালে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কত সালে? বাংলাদেশ সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশ সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কত সালে? কত সালে, কত তারিখে? বাংলাদেশ সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 4 নভেম্বর 19 মাফ করবেন, বাংলাদেশ সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচিত হয় কতটি ভাষায়? বাংলাদেশ সংবিধান রচিত হয় 2টি ভাষায়, বাংলা এবং ইংরেজিতে। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ কতটি? বাংলাদেশ সংবিধানে মোট অনুচ্ছেদ হচ্ছে 153টি। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন 34 জন। বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? বাংলাদেশ সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের অঙ্গসজ্জা করেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের সংবিধান দিবস কবে? বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশ সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। বাংলাদেশ সংবিধানের রূপকার হলেন ডক্টর কামাল হোসেন। মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করেন। জাতীয় সংসদের প্রতীক কি? জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। জাতীয় সংসদে কোনো বিল পাশ হলে রাষ্ট্রপতি অনুমোদনের সময় পায় মাত্র 15 দিন। জাতীয় সংসদের 300 নম্বর আসন কোনটি? জাতীয় সংসদের 300 নম্বর আসন হচ্ছে বান্দরবন। আইনের খসড়া বা প্রস্তাবকে কি বলে? আইনের খসড়া বা প্রস্তাবকে সাধারণত বিল বলা হয়। এ পর্যন্ত মোট কতজন স্পিকার এর দায়িত্ব পালন করেছেন? এ পর্যন্ত মোট 15 জন স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তত্ত্বাবধায়ক সরকার আইনটি জাতীয় সংসদে পাশ হয় কত সালে? 1996 সালে। কত বছরের শিশু অপরাধ করলে অপরাধ বলে গণ্য হয় না? 7 বছরের শিশু কোনো অপরাধ করলে সেটি অপরাধ বলে গণ্য হয় না। রাষ্ট্রপতি পাঠ করান কে? প্রধান বিচারপতি। তত্ত্বাবধায়ক সরকার আইনটি বাতিল করা হয় 15তম সংশোধনীর মাধ্যমে। সংবিধান সংশোধন সংক্রান্ত বিলে রাষ্ট্রপতি অনুমোদনের জন্য কতদিন সময় পান? রাষ্ট্রপতি মাত্র 7 দিন সময় পান। জাতীয় সংসদ কোন বিধি মোতাবেক পরিচালিত হয়? জাতীয় সংসদ রুলস অফ প্রসিডিউর অনুসারে পরিচালিত হয়। রিট জারি করেন কে? হাইকোর্ট বিভাগ। জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করেন কে? জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করেন রাষ্ট্রপতি। সংসদ কর্তৃক প্রণীত আইনকে কি বলে? সংসদ কর্তৃক প্রণীত আইনকে অ্যাক্ট বলে। জাতীয় সঙ্গীত
পতাকা ও প্রতীক বিষয়ে বলা হয়েছে কোন অনুচ্ছেদে? 4 নম্বর অনুচ্ছেদে। সাংবিধানিক পদ কতটি? সাংবিধানিক পদ হচ্ছে 9টি। জরুরি অবস্থার সময় কতটি অনুচ্ছেদ স্থগিত থাকে? জরুরি অবস্থার সময় 6টি অনুচ্ছেদ স্থগিত থাকে। কোন সংশোধনীকে সুপ্রিম কোর্ট অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দেন? 5ম সংশোধনীকে সুপ্রিম কোর্ট অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দেন। ষোড়শ সংশোধনী কত ভোটে পাশ হয়? ষোড়শ সংশোধনী 327 ভোটে পাশ হয়। সংবিধান সংশোধন রাষ্ট্রপতি মতামতের জন্য কতদিন সময় পান? মাত্র 7 দিন সময় পান। ফ্লোর ক্রসিং সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 70 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। সংবিধানের মূল নীতিকে বলা হয় ন্যাশনাল ম্যানিফেস্টো। সংবিধানের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি কর্তৃক আইনকে কি বলে? রাষ্ট্রপতি আইনকে অর্ডার বলে। ইমপিচমেন্ট শব্দটির অর্থ কি? ইমপিচমেন্ট শব্দটির অর্থ হচ্ছে অভিশংসন। ইউনিভার্সাল আর্টিকেল বলা হয় কোন অনুচ্ছেদকে? 27 নম্বর অনুচ্ছেদকে ইউনিভার্সাল আর্টিকেল বলা হয়। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন লিখিত হয়েছে? 7 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশে কার ওপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির ওপর বাংলাদেশ সংবিধানে আদালতের উপরে কোনো বাংলাদেশে রাষ্ট্রপতির ওপর আদালতের কোনো এখতিয়ার নেই। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়? 1975 সালে। গণপরিষদের সদস্যরা মূল সংবিধানের বাংলা লিপি ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন 14 ডিসেম্বর 1972 সালে। 16 ডিসেম্বর 1972 সালে মূল সংবিধান কার্যকর হওয়ার পূর্বে কয়টি অস্থায়ী সংবিধান পেয়েছিলাম? 2টি অস্থায়ী সংবিধান পেয়েছিলাম আমরা। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য 9 কোনটি? বৈশিষ্ট্য 9 সুপরিবর্তনীয়। বাংলাদেশ সংবিধান তাহলে বৈশিষ্ট্য কোনগুলা? বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। ধর্ম যার যার উৎসব সবার উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? উক্তিটি দ্বারা অসাম্প্রদায়িকতা বোঝানো হয়েছে। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। উক্তিটি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? 11 নম্বর অনুচ্ছেদে আছে। সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবে। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? 7 নম্বর অনুচ্ছেদে। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন হবে কোথায়? সুপ্রিম কোর্টের স্থায়ী আসন হবে ঢাকায়। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ হয়েছিল 1996 সালে। জাতীয় সংসদের প্রতীক কি? জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। সংসদ ভবনের পাশের লেকটির নাম কি? সংসদ ভবনের পাশের লেকটির নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আরও কোন কোন বিষয়ে বাংলাদেশ বিষয়বলির ওপরে ভিডিও লাগবে আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।